সারা পৃথিবীকে বলে দিন, যারা আমি মালিককে ভালোবাসে তারা যেন আপনার সাথে ভালোবাসাটা যেন করে। আমাকে ভালোবাসলে হবে না মাহবুব, আপনাকে ভালোবাসতে হবে। আপনাকে যদি ভালোবেসে ফেলে অনুগত করে বুকে রাখে, আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম তার জীবনের গুনাহ ক্ষমা করে দিব। মালিক যদি গুনাহ ক্ষমা করে দেয় আর কোনো চিন্তা আছে? কিন্তু একজনকে বড়ই প্রয়োজন, যাকে আল্লাহ ইয়াসিন বলেছে, তহা বলেছে, হামিম বলেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছে, রহমাতুল লিল আলামিনকে কোন আল্লাহর বান্দা বুকে রাখতে দেরি মালিক আপনাকে ভালোবাসতে দেরি করবে না। ভালোবাসা আছে না? না। আমার ভাই আমাকে বিষয় দিয়েছেন, নবীর প্রেমে ইমাম শেরে বাংলা কেমন ছিলেন? মাই তো বিমারের নবী হো, এটার ব্যাখ্যা কি? এই বিষয়টা যদি আজকের মাহফিল থেকে আপনি বুকে সেট করতে পারেন, নোটটা করতে পারেন, তাহলে আপনার জীবনে আর পৃথিবীর কেউ টেকাইতে পারবে না। আপনি আজকে থেকে ওয়াইসুল করণী হয়ে যাবেন। ভাইজান, ভালোবাসা আসে কোত্থেকে জানেন? আবু বকরের প্রেম প্রয়োজন, উমরের প্রেম প্রয়োজন, আলীর প্রেম প্রয়োজন, উসমানের প্রেম প্রয়োজন, সৈয়দ আহমদ শাহ রাহমাতুল্লাহি আলাইহির প্রেম প্রয়োজন, সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম প্রয়োজন। তাহলে গবেষণা করলেন সাহাবী, সাহাবীর পরে তাবি, তাবির পরে তবে তাবি, তবে তাবির পরে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মেসবন্ডারিয়া। ওনাদের প্রেম বুকে রাখতে দেরি, সোনার মদিনা আসতে দেরি করবে না। সোনার মদিনা আসতে দেরি। আমার নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, ও সাহাবায়ে কেরাম, সোনার মদিনা আলোচনা করবে। এটা বলতে না বলতেই প্রেমের বাগান হয়ে গেল। হঠাৎ করে আমার নবী দুই হাত মোবারক দিয়ে মুখ মোবারকে মালিশ করতে দেরি, দুইটা দাড়ি মোবারক চিড়ে পড়ে গেল নবীর হাত মোবারকে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, নবীরে গোলাম তো বসে আছি। উমর বলে, নবীরে গোলাম তো বসে আছি। উসমান বলে, নবীরে গোলাম তো বসে আছি। আলী বলে, নবীরে গোলাম তো বসে আছি। আমার নবী ডাক দিয়ে বলে, বুশরা, সুসংবাদ আছে। ও আবু বকর, তাল নবীর পাকের বুকের মধ্যে চলে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, তাল, সুবহানাল্লাহ বলেন না, আমার বুকে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীরে আজকে সারা পৃথিবীর নিয়ামত আমি আবু বকর পেয়ে গেলাম। আমার নবী যখন আমি নামকে বুকে যখন ডাক দিয়েছে, আমি সারা পৃথিবীর নিয়ামত আপনার গোলাম আবু বকর সিদ্দিক পেয়ে গিয়েছে। বললেন আবু বকর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা দাড়ি মুবারক কয়টা? সিরিফ দুইটা দাড়ি মুবারক তোমাকে দিলাম। এটা বলতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে, মোহাব্বত কাকে বলে, আবু বকর সিদ্দিক দুইটা দাড়ি নিয়ে মালিকের দরবারে হাত তুলে দিলেন। ও মাওলা, এই হাত আমি আবু বকরের হাত, কিন্তু দুইটা দাড়ি
এটা যেমন তেমন মানুষের দাড়ি নয়, আমার আকা রহমাতুল্লিল আলামিনের দাড়ি মুবারক। ও আল্লাহ, আমার নবী যখন এই দুইটা দাড়ি মুবারক আমি আবু বকর সিদ্দিককে উপহার দিয়েছে, গিফট দিয়েছে, আমি আবু বকর সিদ্দিক সারা পৃথিবীর নিয়ামত পেয়ে গিয়েছি। আমি যদি আপনাকে দুইটা দাড়ি দিই, আপনারা বলবেন হুজুর দুইটা দাড়ি দিয়ে আর হবে কি? আবু বকর সিদ্দিক দুই হাত বাড়াইয়ে দিলেন, নবীরে আপনার দুইটা দাড়ি মুবারক আমি গোলামকে দেন না। এভাবে দাড়ি মুবারক নিয়ে চুম্বন করে পকেটের মধ্যে রাখলেন, আর একটু বড় করে পকেটের মধ্যে রেখে ঘরের মধ্যে গেলেন, উঁচু স্থানে বক্স করে বক্সের মাধ্যমে ওই দুইটা দাড়ি রেখে দিলেন, ওই দরজার মধ্যে তালা মারলেন। কারণ যেমন তেমন কথা নয়, আমার আল্লাহর মাহবুব নবী সোনার মদিনার দুইটা দাড়ি মুবারক আমার ঘরে। উনি এমন খুশি হলেন আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এভাবে মালিকের প্রেমে সিজদা দিয়ে দুই চোখের পানি ফেলে দিলেন। মওলারে, জানের চাইতে প্রাণের চাইতে নিজের জীবন থেকে আমার নবীকে আমি বেশি ভালোবাসি। আজকে আমার নবী যখন দুইটা দাড়ি মুবারক আমি গোলামকে যখন দিয়ে দিয়েছে, সারা পৃথিবীর নিয়ামত, ও মওলা আমি গোলাম পেয়ে গিয়েছি। মসজিদে নববীতে যাই, নবীরে দেখে হঠাৎ করে তালা মারা ঘরের মধ্যে হাঁটা চলা করে হঠাৎ করে শুনতে পেলেন কোরআন তেলাওয়াতের আওয়াজ। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। সবকিছু জানলে ওয়ালাকে পৃথিবীর কেউ জানে না, যিনি জানেন। আবু বকর সিদ্দিক বলে, দাড়ি রাখলাম নবীজি, কোন মানুষ নাই, কিন্তু কোরআনের তেলাওয়াত আমি আবু বকর সিদ্দিক আমার কান দিয়ে স্পষ্ট শুনতে পাই। কোরআনের তেলাওয়াত চলে, আবার দেখা যায় এমন এমন শব্দ, দরুদে পাকের আওয়াজ শোনা যাচ্ছে। আর দেরি করে নাই, তালা খুলে নাই, দূর মেরে আল্লাহর মাহবুব নবী সোনার মদিনার কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে দুইটা দাড়ি মুবারক দিয়েছেন, আমি আদর করে সোহাগ করে বক্সের মধ্যে রাখলাম, নবীরে উঁচু স্থানে রেখেছি, তালাটা মেরে দিলাম যেন কেউ যাইতে না পারে। যখন আপনার প্রেমে আমি পাগল হয়ে যাব, রাতে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা আপনাকে দেখব না, ওই সময় আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দুইটা দাড়ি মুবারক দেখে দেখে আমি প্রেমের স্বাদ মিটাবো। নবীরে আমি দেখতে পেলাম ওই রুমের দিকে গেলে কে জানি কোরআন তেলাওয়াত করে আর আপনার প্রেমে দরুদে পাক পড়ে। আমার নবী বলে, আবু বকর, ভালোবাসার কথা যখন বলেছো, সিনার মধ্যে যখন নবীকে শাহিনশার মতো বুকে নিয়েছো, প্রেমের কথা আমি কি বলবো? তোমাকে একটা গোপন কথা বলে দিই, ওই দাড়ি মুবারক আমি রহমতুল্লিল আলামিন, আমার দাড়ি মুবারক কোরআন তেলাওয়াত করে, আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে আসমান থেকে ফেরেশতারা ওই ঘরে চলে আসে এবং আমাকে তওয়াফ করে করে দাড়ি মুবারককে তওয়াফ করে তওয়াফ করে করে আমি নবীর উপর দরুদ শরীফ পড়ে। তাহলে আমার নবী কি বলেছেন? আবু বকর, ভালোবাসাটা অনেক বড় নিয়ামত, দুইটা দাড়ি মুবারক দিতে দেরি, তুমি প্রেম ভালোবাসা দিয়ে ঘরের মধ্যে রাখলা,
ওই দাড়ি মুবারক কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করতে করতে এই আওয়াজ আরশ, কুরসি, লোহে কালাম পর্যন্ত মাওলার কোরআনের তেলাওয়াত পৌঁছে যাচ্ছে। এদিকে আসমানি ফেরেশতারা আমি নবীর উপর দরুদ শরীফ পড়ছে। মহব্বত না থাকলে প্রেমের চোখে কখনো দেখা যায়? মহব্বত থাকলে ভালোবাসা হওয়া যায়। এখন আসেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সকালেও দেখে, বিকালেও দেখে, রাতেও দেখে, প্রেমের স্বাদ মিটে না। একদিন নবী ডাক দিয়ে বলে, ও আবু বকর, সংসার তো আছে, ফ্যামিলি তো আছে, পরিবার তো আছে, ঘরে যাবা না? আবু বকর সিদ্দিক বলেন, নবী রে, এই চোখ শুধু আপনারে তাকাইতে ইচ্ছা হয়, এই চোখ দিয়ে শুধু আপনাকে দেখতে ইচ্ছা হয় নবী রে। সূর্যের দিকে তাকাইলাম, আসমানের দিকে তাকাইলাম, চন্দ্রের দিকে তাকাইলাম, কিন্তু আমি দেখতে পেলাম আপনার চেহারায় ওয়াদ্দুহার মতো পৃথিবীর মধ্যে এরকম সুন্দর নিয়ামতওয়ালা আমি নবী আর দেখি নাই। নবীরে আসমানের দিকে তাকাইলাম, জমিনের দিকে তাকাইলাম, দুনিয়ার আলোর দিকে তাকাইলাম, সূর্যের দিকে তাকাইলাম, কিন্তু আপনার চেহারায় ওয়াদ্দুহার মতো এই চেহারায় পাক আমি দেখি নাই। এজন্য নবীরে আন-নাজরু ইলা ওয়াজহিক, শুধু আপনার দিকে আমার এই চোখ দিয়ে দেখতে ইচ্ছা হয়, এই চোখ পিরাইতে ইচ্ছা হয় না। নবী বললেন, ফ্যামিলি তো আছে, সংসার আছে, করতে হবে, যাও, আমি নবী হুকুম দিলাম একটু তোমার স্ত্রী পুত্রর সাথে কথা বলে আসো। নবীর নূরানি কথা শুনে আবু বকর সিদ্দিক দৌড় মেরে ফ্যামিলির সাথে কথা বলল। আমার নবী তাহাজ্জুদ পড়ার জন্য উঠলেন। ওই সময় আঁধার, ডানে আঁধার, বামে আঁধার, এমন আঁধার, টপটপে টপটপে শীত পড়ে। ওই সময় দরজা খুলতে দেরি, দেখলেন গোলাম আবু বকর সিদ্দিক নবীর দরজায় পাকের মধ্যে বসে আছে। দরজা খুলতে দেরি, দেখলেন গোলাম আশেক দারওয়ানের মতো বসে আছে। আমার নবী বলে, আবু বকর, শীত তো পড়ে, মানুষ তো ঘুমায়, তোমার কি ঘুম নাই? আবু বকর সিদ্দিক বলে, নবী রে, আপনার প্রেমে যখন আমার জীবনটা কুরবানি করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না। ভালো লাগে না, এটার নাম ভালোবাসা। এটার নাম কি? শীত পড়ে মানুষ কম্বল থেকে উঠে পারে নাই, স্ত্রী পুত্রের সাথে কথা বলতে দেরি, বাজে 2:30, বাজে 3টা, ভয়ঙ্কর। এখন ডিজিটাল বাংলাদেশ, ওই সময় প্রাচীন যুগ ছিল, ডানে ভয়ঙ্কর অবস্থায়, বামে ভয়ঙ্কর প্রাণী ছিল, কিন্তু না না, ডানে তাকাই নাই, বামে তাকাই নাই, কি হবে এটার দিকে তাকাই নাই। মুস্তাফার প্রেমে আবু বকর সিদ্দিক নিজেকে কোরবানি করে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরজায় পাকের মধ্যে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আলেম দাবি করব না, দুনিয়ার মুফতি দাবি করব না, দুনিয়ার মুহাদ্দিস দাবি করব না, দুনিয়ার লয়ার দাবি করব না, দুনিয়ার ইঞ্জিনিয়ার দাবি করব না, দুনিয়ার ব্যবসায়ী দাবি করব না। নবীরে, আমি আবু বকর সিদ্দিককে আপনার গোলাম হিসেবে কবুল করে নেন। আমার নবী হাত তুলে দিলেন। আমার নবী হাত তুলে বলে, মালিক, ডানে তোমার বন্দারা আমারে চিনে নাই, সবাই মুশরিক, বামে তোমার বন্দারা মুশরিক, তোমার মাহবুব নবীরে চিনে নাই। আবু বকর সিদ্দিক তোমার নবীর প্রেমে দেওয়ানা। আমি নবী দোয়া করি, আমার আবু বকর দুনিয়াতে যেভাবে আমার জন্য পাগল, কবরে, হাসরে, মিজানে আমার আবু বকর সিদ্দিককে আমার বন্ধু করে দিও। বন্ধু
সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুকে আমার সিনাতে দিয়ে দিও। আল্লাহ এমন ভাবে কবুল করলেন, আমি আপনাদেরকে কিভাবে আর বোঝাবো। সোনার মদিনা রাহমাতুল লিল আলামিন যখন জাহিরি ভাবে বিদায় নিলেন, আমার নবী মৃত না জীবিত? কথার আওয়াজে বোঝা যায় কিছু কিছু মানুষের। একটু বড় করে বলেন, আমার নবী জীবিত নাকি মৃত? আর একটু স্লোগানটা বড় করে দেন, মৃত নাকি জীবিত? সুন্নিদের নবী মৃত নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলামদের নবী জীবিত, জীবিত, জীবিত। আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন, 2.5 বছর হতে দেরি আবু বকর সিদ্দিক দুর্বল হয়ে গেলেন। কারণ নবী ছাড়া কিছু বুঝে না। নবীরে আপনার জন্য দুনিয়া, আপনার জন্য সংসার, আপনার জন্য পুত্র, আপনার জন্য ভালোবাসা, আমার চোখ, হাত, ব্রেন সবকিছু আপনার প্রেমে কোরবান করে দিলাম। আর শরীর চলে না। হঠাৎ করে আবু বকর সিদ্দিক দেরি করে নাই, মৌলা আলীকে কবর দিলেন। গিয়ে বলো, মৌলা আলী যেন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যেন হুকুম পাইতে দেরি, মৌলা আলী দূর মেরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পাকের মধ্যে চলে আসলেন। দরবারে যখন চলে আসলেন, ডাক দিয়ে বলো, আবু বকর তুমি যখন ঢুকলা ওই সময় কেমন লেগেছে? মৌলা আলী বলে, আমি যখন আপনার দরজার মধ্যে চলে আসলাম, এখনো দরবারে প্রবেশ করি নাই, দরজা খুলতে দেরি। আমি মৌলা আলী দেখলাম, আমি মৌলা আলীর নাকের মধ্যে লেগে গেল মেশক আম্বরের সোনার মদিনার রওজায়ে মোবারক থেকে খুশবু আসতেছে। মৌলা আলী দেরি করে নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন আপনি কেন আমাকে ডাকলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত ধরে ফেললেন। হাত ধরে বললেন, ও মৌলা আলী, এই হাত দিয়ে সোনার মদিনাকে গোসল করাইয়েছ তুমি, এই হাত দিয়ে আদর করে সোহাগ করে গোসল করাইয়েছ, এই হাত দিয়ে আমার নবীরে কাপনের কাপড় পরাইয়েছ। আমি নসিহত করছি, হয়তো আমি দুনিয়া থেকে চলে যাব, চলে যখন যাব, আমার যখন মৃত্যুবরণ হয়ে যাবে, দুনিয়ার ভালোবাসা ছেড়ে আমি দুনিয়ার থেকে বিদায় নিব। 1 নম্বর নসিহত, যেই হাত দিয়ে সোনার মদিনারে গোসল করাইয়েছ, ওই হাত দিয়ে আমি আবু বকর সিদ্দিককেও গোসল করাবা। যেই হাত দিয়ে আমার নবীরে কাপনের কাপড় পরাইয়েছ, ওই হাত দিয়ে আমি আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিককে কাফনের কাপড় পরাবে। 3 নম্বর নসিহত, আমার জানাজার নামাজ ইমামতির পড়ে দেরি করবা না, নবীর রওজায়ে মুবারকে চলে যাবা। নবীর রওজায়ে গিয়ে বলবে, আপনার গোলাম তো এসেছে। দেখেন ভালোবাসা, আপনার গোলাম এসেছে, যিনি দুনিয়ার আপনার সাথী ছিল, গোহার সাথী, দিনে রাতে আপনার পেয়ারা বন্ধু ছিল। ওই গোলাম জানের চাইতে আপনাকে বড়ই ভালোবাসতেন। আপনার হাবিব আপনার কাছে চলে এসেছে। আমার নবী যদি ডাক দে রওজায়ে মোবারক থেকে, আমার নবী যখন ডাক দিবে রওজায়ে পাকের মধ্যে, আমার নবীর সামনে যখন আমার লাশ মোবারক নিয়ে যাবে, ওই সময় যদি রওজা থেকে বলে আমার বন্ধুকে আমার পাশে শোয়াইয়ে দাও, তখন তুমি নবীর হুকুম অনুযায়ী আমাকে নবীর পাশে শোয়াইয়ে দিবে। আর যদি আমার নবী কিছু না বলে, দুনিয়ার মানুষ বলবে মরা, দুনিয়ার মানুষ বলবে আমার ভাইয়ের মতো, দুনিয়ার মানুষ বলবে নবী পিছনের দেওয়ালের কবর রাখতে পারে না,
এরকম বলিও না। আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী। আমি গোলাম হইতো কবুল হই নাই বলে রওজায়ে পাক থেকে আওয়াজ আসে নাই। কেমন ঈমান, কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত। সেম টু সেম তিনটা নসিহত করলেন। কয়টা? একটু বড় করে। তিনটা নসিহত করার পরে কিছুদিনের মাঝে চলে গেলেন। যেভাবে নসিহত করলেন, মওলা আলী গোসল করাইলেন, মওলা আলী কাপনের কাপড় পরালেন, ওই হাঁটি নিয়ে রওজায়ে পাকের দিকে চলে গেলেন। রওজায়ে পাকের মধ্যে তালা মারা ছিল। কি মারা ছিল? রওজায়ে পাকের দরজা বন্ধ, তালা মারা ছিল। মওলা আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম চলে এসেছে, যিনি আপনার জন্য জান মাল নিজের সবকিছু কুরবানি করে দিয়েছে। ওই গোলাম আপনার বন্ধু আবু বকর সিদ্দিক আপনার কদমে চলে এসেছে। ডাক দিতে দেরি, রওজায়ে মুবারক থেকে এমন আওয়াজ বের হচ্ছে, আওয়াজ বের হচ্ছে। আমি তো অপেক্ষায় ছিলাম আমার হাবিবকে আমার পাশে শোয়াইয়ে দাও। হঠাৎ করে তালা খুলে গেল, রওজায়ে পাকের দরজা খুলে আল্লাহর নবী মওলা আলীর কে ডাক দিয়ে বলে, ও মওলা আলী, আমার আবু বকর সিদ্দিককে আমার রওজার পাশে শোয়াইয়ে দাও। আল্লাহ ডাক দিয়েছেন আদর করে মওলা আলী ডাক দিয়েছেন, আপনার বন্ধু যিনি গুহার সাথী, নিজের জীবনকে পর্যন্ত কোরবানি করে দিয়েছেন, মাল সম্পদ সবকিছু আপনি নবীর প্রেমে কোরবানি করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু চলে এসেছে, আমাদের থেকে বিদায় নিয়েছে। এভাবে বলতে দেরি টাস টাস করে রওজায়ে পাকের তালা খুলে, রওজায়ে মুবারক খুলে সোনার মদিনা এমন আওয়াজ দিচ্ছে, আর দেরি করিও না, আমি অপেক্ষায় আছি, আমার বন্ধুকে আমার পাশে শোয়াইয়ে দাও। ভালোবাসা কারে কয় এটা বুঝেন। নবী ডাক দিতে দেরি, মওলা আলী মুস্কি হাসি দিলেন। রওজার পাশে আমার আবু বকর সিদ্দিকের মাজার শরীফ হয়ে গেলেন, রওজা শরীফ হয়ে গেলেন। এখন আপনার আমার প্রশ্ন থাকতে পারে, মানুষকে কিভাবে শোয়াই বলেন? সবাই জানেন তো, কিন্তু মওলা আলী বলে, না না, আমারটা ব্যতিক্রম হবে। আমার চেহারাটা অনেকেও সামনের দিকে শোয়ায়, উঁচু দিকে দেখবে, কিন্তু আমাকে এভাবে শোয়াইও না। আমার মাথাটা মুস্তাফার চেহারায় ওয়াদ্দুহার দিকে দিয়ে দিবে, যেন আমি নবীরে দুনিয়াতে দেখলাম সকালে, বিকালে, রাতে, জিহাদের ময়দানে। কবরে গিয়ে জিজ্ঞেস করেন, ও আবু বকর সিদ্দিক, এখন কি অবস্থা, আপনি কি করেন? আবু বকর সিদ্দিক আপনাকে ডাক দিয়ে বলবে, ও নবীর গোলাম রে, আন-নাজরু ইলা ওয়াজহিক, আমি আমার সোনার মদিনাকে এই চোখ দিয়ে দেখছি। চোখ ফিরাবো না। কারণ কেন? আমার এই হৃদয়ের মধ্যে, আমার এই সিনার মধ্যে আমি যখন ইসলাম গ্রহণ করলাম, দুনিয়ার সবকিছু বাদ দিয়ে আজিমুশান চেয়ার বসায়ে আমার সোনার মদিনাকে আমি বুকে নিয়ে ফেলেছি। কোরআন কি বলে? আন-নাবিয়্যু আওলা
বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাওলা ডাক দিয়ে বলে গোলাম যখন হয়ে যাবে সোনার মদিনা তোমার বুকের মধ্যে চলে আসবে। ভাইজান, প্রেম ছাড়া মা বাবার খেদমত হবে না, প্রেম ছাড়া নবীর গোলামি হবে না, প্রেম ছাড়া সিজদা হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছুর মূল হলো ঈমান। সুবহানাল্লাহ বলে। ঈমান যার নাই তার নামাজ দিয়ে আর কি হবে, রোজা দিয়ে কি হবে, হজ দিয়ে কি হবে, জিকির দিয়ে কি হবে, তাহাজ্জুদ পড়ে কি হবে? লা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু। তাহলে ঈমান হলো এক নম্বর আলা হযরত ইমাম ইশক মুস্তাফা ইমাম আহমদ রেজা ফাজিলে বেলবি ফরমাতে हैं যার মধ্যে ঈমান নাই তার মধ্যে নবীও নাই। যার মধ্যে ঈমান নাই তার মধ্যে ঈমানের নাম রহমাতুল্লিল। মুতাওয়াল্লি হলে লাভ হবে না, মক্কায় 30 বার হজ করলে লাভ হবে না, দাড়ি রাখলে লাভ হবে না, টুপি দিলে লাভ হবে না, জুব্বা পরলে লাভ হবে না, কোরআন তেলাওয়াত করলে লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত নবীরে বুকে রাখবে না ততক্ষণ পর্যন্ত তোমার আমলের কোনো কাজ হবে না। এই জন্য সুন্নিদের চেহারা নূরানি নূরানি, নবীর দুশমনের চেহারা আবু জাহেলের মতো, আবু জাহেলের মতো, আর আমাদের চেহারা আবু বকর সিদ্দিকের মতো। আপনারা খুশি না না হুশ? এখন আপনাদের বোঝা এসেছে সাহাবায়ে কেরামের প্রেম। আমার নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরামের প্রেমের বাজার হয়ে গেল। লক্ষ লক্ষ সাহাবী। আমাদের এলাকায় শায়ের আছে না নাই? আমার ভাই কি সুন্দর নাতে রাসূল পড়েছেন। এভাবে আমার নবীর একটা পাগলা ছিল যার নাম ছিল হাসান বসরি। হাসান বসরি উনি এমন ছিলেন নবীর প্রেমে নিজেকে কোরবানি করে দিলেন। শায়ের আছে দুনিয়াতে, শায়ের আছে বাংলাদেশে, শায়ের আছে ইন্ডিয়ায়, শায়ের আছে লন্ডনে, কিন্তু মদিনার এমন একটা শায়ের ছিলেন যার নাম হাসান বিন সাবেত। হাসান বিন সাবেত, যিনি নবীর প্রেমে নাতে রাসূল পড়তেন। আমার নবী মদিনায় চলে আসলেন, মসজিদে নববীতে ঢুকে পড়লেন, দেখলেন হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী নবীর চেহারায় ওয়াদ্দুহার দিকে তাকিয়ে আছে। নবী মুস্কি মুস্কি হাসে। এদিকে হাসান বিন সাবেত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার গোলাম, একটু আপনাকে নিয়ে নাতে রাসূল পড়ি। আমার নবী বলেন, না ও হাসান বিন সাবেত, মুস্তাফাকে নিয়ে অনেক নাত পড়েছো, তুমি কি হাল কুনতা ফি আবি বকর শাইয়া, আমার আবু বকরের শানে কোন কসিদা লেখো নাই, কোন নাত পড়ো নাই? হাসান বিন সাবেত বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নাত লিখেছি। নবী বলে, হাসান বিন সাবেত, আমি নবীর শানে নাত পড়বা ঠিক আছে, কিন্তু আমি আর গোলাম, আমার কলিজার টুকরা বন্ধু যাকে বড়ই ভালোবাসি, ওনার শানে কোনো কসিদা লেখো নাই, ওনার শানে কোনো নাত পড়ো নাই। নবীরে, আমি জানি আপনার আবু বকর সিদ্দিকের শানে নাত যদি না লেখি আপনি কষ্ট পাবেন, এজন্য আমি গোলাম হাসান বিন সাবেত অনেক আগে আবু বকর সিদ্দিকের শানে কসিদা নাত লিখেছি। তো একটু পড়ো না, একটু পড়ো।
শায়েররা তিলকে তাল বানাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। সাগরের পানিকে মাঝে মাঝে পুকুর বানাই, আবার পুকুরকে মাঝে মাঝে সাগর বানাই, আবার মাঝে মাঝে নীল নদ নিয়েও নাত লেখে, আবার মাঝে মাঝে আনার সাগর নিয়েও নাত লেখে। এমন সুন্দর করে পড়তে পারে যেমন মনে হয় আসমানের তারকা তাদের মুখের মধ্যে চলে এসেছে। ওনাদেরকে বলা হয় শায়ের, ওনাদেরকে বলা হয় নাত খাঁ। আমাদের দুই ভাইয়ের কণ্ঠ এত সুন্দর না, তারপরও নবীর গোলাম হিসেবে আপনারা বড়ই ভালোবাসেন। এই জন্য হাসান বিন সাবিত বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নাত লিখেছি, আমি আপনাদেরকে বাংলার মধ্যে এই নাতটা একটু অনুবাদ করে দিই, দেরি হয়ে যাবে, এই জন্য দূরে যাচ্ছি না। আমার হাসান বিন সাবিত বলে, আমার আবু বকর সিদ্দিক আপনার গুহার সাথী ছিলেন। আমার আবু বকর সিদ্দিক, যিনি নিজের জানকে আপনার প্রেমে গুহার মধ্যে কোরবানি করে দিয়েছিলেন। সাপের দর্শনকে যিনি ভয় পাই নাই, ওনার নাম আবু বকর সিদ্দিক। নবীরে নিজে ঘুমাই নাই, আপনাকে কোলে নিয়ে যিনি ঘুমাইয়েছেন, ওনার নাম আবু বকর সিদ্দিক। নবীরে আপনি ডাক দিয়েছেন একবার, নিজের সম্পদ সবগুলো ইসলামের জন্য কোরবানি করে দিয়েছে, শুধু বাকি আছে চুলার ছাই, এই ছাই পর্যন্ত আপনার প্রেমে কোরবানি করে দিয়েছেন, ওনার নাম আবু বকর সিদ্দিক। এদিকে নবী হাসান বিন সাবিতের চেহারার দিকে তাকাই, আমার নবী আবু বকর সিদ্দিকের দিকে ফিরে গেলেন। হাসান বিন সাবিত নাত পড়ে আর আমার নবী মুস্কি মুস্কি হাসি দেয়। হাসান বিন সাবিত নাত শেষ করলেন, আমার নবী বলে, জান্নাতি মানুষ দেখতে চাও? সবাই পাগল হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, জান্নাতি মানুষ দেখতে চাই। ওই সময় সোনার মদিনা বললেন, মা ইজতামানা ফি আমরি ইল্লা দাখালাল জান্নাতা। আমার আবু বকর সিদ্দিক জান্নাতি, আমার ওমর জান্নাতি, আমার উসমান জান্নাতি, আমার আলী জান্নাতি। এভাবে আমার নবী 10 জন সাহাবীর কথা স্পষ্টভাবে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের মাঝে বলে দিলেন। কেন ভাইজান, কেন? আপনি প্রশ্ন করতে পারেন কেন? কোরআন তেলাওয়াত করেন ওয়ালার জন্য, কোরআন বেশি পড়েছেন এজন্য, নামাজ বেশি পড়েছেন এজন্য, তাহাজ্জুদ বেশি পড়েছেন এজন্য, হজ বেশি করেছেন এজন্য, মাল সম্পদ নবীর প্রেমে কোরবানি করে দিয়েছেন এজন্য। আল্লাহ ডাক দিয়ে বলেন, মাহবুব, আপনার প্রেমে যখন আপনার সাহাবায়ে কেরাম পাগল যখন হয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নবী সুসংবাদ জানিয়ে দেন, আপনার প্রেম যখন তাদের অন্তরে পেলাম, আমি আল্লাহ ঘোষণা করলাম তারা জান্নাতি। আপনাদের প্রশ্ন আছে না নাই? হুজুর, আমরা তো নবীরে বেশি ভালোবাসি, জানের চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবাসি। হায়াত তো কম, নামাজে কম, ইবাদতে কম, তাহাজ্জুদে কম, কিন্তু আমরা কি জান্নাতে যাব না? ওই সময় আপনার প্রেমিক যদি হয়ে থাকেন, ওয়াইসুল করুণী যদি হয়ে থাকেন, আপনার জবান দিয়ে এমন একটা স্লোগান বের হবে, ও মাওলা, জান্নাত দিলেও আলহামদুলিল্লাহ, আর যদি জাহান্নাম দাও কিছু করার নাই, কিন্তু শুনে রাখো, সোনার মদিনাকে বড়ই ভালোবাসি। নবী ছাড়া আমরা কিছু বুঝি? আর একটু বড় করে, নবী ছাড়া আমরা কিছু বুঝি না। ওই সময় মালিক বলবে, নবী তো নবী, আলা হযরত ইমাম ইশক মুস্তাফা ইমাম আহমদ রেজা ফাজলে বেলভি কেমন সুন্দর কথা বলে দিলেন। খালিকে কুল आपको मालिके कुल बना दिया, जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। या रसूल अल्लाह,
আসমানের মালিক তো আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, সব কিছুর মালিক কে? একটু বড় করে বলে। কিন্তু যিনি বন্টন করবে, যিনি জান্নাত উদ্বোধন করবে, যিনি কাউসারের পানি খাওয়াবে, উনি কে? আপনার নবী, আমার নবী, রহমাতাল লিল আলামিন। নবী ছাড়া কোনো উপায় নাই। কবরে নবী আছে না নাই? এই আওয়াজে নবী খুশি হবেন একটু বড় করে। কবরে নবী আছে না নাই? মিজানে, কাউসারে, কিয়ামতের ময়দানে নবী যদি তাকে আমরা কেমনে জাহান্নামে যাই? সুবহানাল্লাহ বলেন। নবী যেখানে আমরাও, নবী ছাড়া আমরা কিছু বুঝি না। নবী কবরে, দুনিয়াতেও নবী, কবরেও। আপনারা বলেন না নবী শুনুক। দুনিয়াতেও, আরো বড় করে, দুনিয়াতে, কবরে, হাসরে, মিজানে, কাউসারে, কিয়ামতের ময়দানে, জান্নাতুল ফেরদৌসে। নবী যদি সব জায়গায় থাকে, গোলামরা কি জাহান্নামে যাবে নাকি নবীর সাথে জান্নাতে যাবে? আমরাও বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমরা পাগল পাগল পাগল। ইয়া রাসূলুল্লাহ, এই সিনার মধ্যে শাহিনশার মতো সিয়ার বসায়ে নবীরে দুনিয়া বাদ দিলাম, সোনার মদিনাকে বুকে নিয়ে ফেললাম। আল্লাহুম্মা আপনাদের কষ্ট হচ্ছে? সাঁটা হেবেন না হনো বললে কিনা হনো বেগুনার বাবার ফল আমি হইতে পারি, আমি খবর পাই। আল্লাহ কবুল করো। আনোয়ার আহমেদি শুধু খালিও অন্য আনোয়ারের মানুষ এত ভালোবাসন দেয় খালিয়ে আর বাপ্পুতুর প্রোগ্রাম আছে আনোয়ারাত। সুবহানাল্লাহ। এক সপ্তাহ পর্যন্ত শুধু আনোয়ারা আনোয়ারা আনোয়ারা। খালিও আসছি আর ইমতিয়াজ হইতে পারে, ইয়ার আগের দিন আসছি সৈন্য পরে সমল্লাই, আজিও আমরা দোয়াই আর বাপ্পুত আনোয়ার আহমেদি। আলহামদুলিল্লাহ। ওনারা হুজুর আল্লামা অধ্যক্ষ বাবাজান ওসিউর রহমান হুজুর দামাল বারকাতুল কুরসিয়া আনোয়ারার জমিনে আই ফুয়া হরে আনোয়ারাত। এই আনোয়ারার মানুষ আর তো ভালোবাসা দেয়। মারা গেলে হন অবস্থা বা হইন্য পারি বাবার চাই। আই ওনারা কি আসছি, বুধবার আসছি, আতে মনত পড়ে আসছি দিন। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি হাসান বিন সাবেদ নাত পড়ে নবী বলে, জান্নাতি মানুষ দেখতে চাও? আমার নবী দুই চোখের পানি ফেলে দিলেন। আল্লাহ রে, আপনি একটু সুসংবাদ দেন না। আমার আল্লাহ বলে, নবীরে বড়ই ভালোবাসি। আপনি বলবেন নামাজের কথা আমি বললাম, কিন্তু বিশ্লেষণ করলেন আপনি। যাকাতের কথা আমি বললাম, বিশ্লেষণ করলেন আপনি। হজের কথা আমি বললাম, কিন্তু শিখাইয়ে দিলেন আপনি। হাইরে জান্নাতি মানুষ কারা, এটা তো আমি আল্লাহ কবুল করলাম। আপনি নূরানি নবী, নূরানি জবানে বলে দেন। আমার নবী আল্লাহর দিকে হাত তুলে দিলেন, মৌলা মা ইজতামানা ফি আমরি ইল্লা দাখালাল জান্নাতা। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী রে
নূরানি জবানে মাহবুব নবীর কথা আরশ কুরসি লৌহে কালাম উঠেছে, আপনি আপনার সাহাবায়ে কেরাম সহ গোলামদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আপনারা অন্তরে অনেক প্রশ্ন আছে না, হুজুর দুনিয়ার হায়াত তো কম, চলে যাব, আমার মা নাই, আমার মতো অসহায় পৃথিবীতে, যার মা নাই তার তো পৃথিবীতে কেউ নাই, যার বাবা আছে তার অর্ধেক পৃথিবী আছে, আর যার মা নাই তার দুনিয়াতে কিছু আছে। কে? রহমাতাল লিল আলামিন। আছে কে? বিপদে আপদে কষ্টে যিনি কান্না করবে উনি কে? আমার সোনার মদিনা রহমাতাল লিল আলামিন। আমার নবী ডাক দিয়ে বলে, গোলাম রে, উম্মত রে, এত ভালোবাসি, দুনিয়াতে আসতে দেরি, বলেছিলাম উম্মতি উম্মতি। উহুদের ময়দানে দমদম শহীদ হয়েছে, বলেছিলাম উম্মতি উম্মতি। তায়েফের জমিনে পাথর মেরেছে, ওই সময়ও বলেছিলাম উম্মতি উম্মতি। 3 দিন খাবার দেয় নাই, পানি নাই, খাবার নাই, ওই সময়ও বলেছিলাম উম্মতি উম্মতি উম্মতি। আমি নবী বারবার ডানে বামে সর্বদা ডাক দিয়েছি উম্মতি 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 বলে। ও উম্মত, টেনশন কিসের? দুনিয়াতে আসলি নবীরে দেখো নাই, নবীর জন্য নারীর তাকবীর, নারীর রিসালাত, নারীর গাউসিয়া। সভাপতি সাহেবের আগমন, আহলান সাহলান। একটু মারহাবা বলেন না। আমার নবী ডাক দিয়ে বলে, গোলাম রে, দুনিয়াতে যখন আসলি আমি নবীরে দেখোস নাই, কিন্তু জবানে বলে দিলি লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। 2 চোখের পানি ফেলে দিলেন, 2 চোখের পানি ফেলে দিলেন, সিনার মধ্যে নবীরে নিয়ে আসলেন। ডানে গেল লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বামে গেল লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সামনে গেল লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একটু হাতটা তুলেন না, হাতটা তুলেন, হাতটা তুলেন মুহাব্বতে। লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী রে, আপনি গোলামদেরকে কবুল করে নেন। আমার নবী বলবে, উম্মত, নবীর জন্য পাগল ছিলি, এই চোখে নবীকে দেখোস নাই, তারপরও রাতের 12টা বুঝো নাই, রাতের 2টা বুঝো নাই, নবীর জন্য 2 চোখের পানি ফেলেছ। মনে রেখো, দুনিয়াতে তোমার বন্ধু চলে যাবে, দুনিয়াতে তোমার বাবা চলে যাবে, মা চলে যাবে, ঘর বাড়ি সব কিছু তোমাকে ত্যাগ করবে। যখন মালাকুল মউত তোমাকে গ্রেফতার করবে, তোমার রূহ নিয়ে যখন চলে যাবে, তোমার বন্ধু চলে যাবে, ঘর বাড়ি সম্পদ যেগুলাকে আপনি মালিক দাবি করেন, আল্লাহ বলে তোরা মালিক না, তোদেরকে আমি মুসাফির করে পাঠাইলাম, আমি সব কিছুর ক্ষমতাশীল। ইন্নাহু আলা কুল্লি শাইইন কদির, আমি আল্লাহ সব কিছুর মালিক, শক্তিশালী। আমি আল্লাহ তোদেরকে আমি মুসাফির করে পাঠাইলাম, সময় হতে দেরি, মালাকুল মউত তোদেরকে ধরবে, রূহটা নিয়ে যাবে। ওই সময় গোলামের মৃত্যুটা কেমন হবে জানেন? ওই সময় মেশকাত শরীফের হাদিস, যখন মানুষ নবীর গোলাম হয়ে যাবে, নাম কি? মানুষ। নাম কি? একটু বড় করে বলেন। নাম কিন্তু মানুষ, সেই মানুষ থাকবে না। নাম কিন্তু বন্দা, সেই বন্দা থাকবে না। নাম কিন্তু উম্মত, সেই উম্মত থাকবে না। নাম কিন্তু সেই আশরাফুল মাখলুকাত, এটা থাকবে না। আল্লাহ বলবে, বন্দা করে পাঠাইলাম, নবীর উম্মত হয়ে আসলি,
আল্লাহর বান্দা হয়ে দুনিয়াতে পাঠাইলাম, এমন প্রেম খেলা খেলেছো তুমি মওলার বন্ধু হয়ে গিয়েছো, নবীর গোলাম হয়েছো। তো নবীর গোলামের সার্টিফিকেট একটু ব্যতিক্রম, চোখ দুইটা, কান দুইটা, জবান আছে, দাঁত সেম, কিন্তু দেখা যায় সবকিছু সেম সেম সেম। মওলা বলে না, তুমি সাধারণ, উনি অসাধারণ। কুনু মা'আস সাদিকিন, তোমরা তাদের বন্ধু হয়ে যাও। বলেছেন কে? আল্লাহ। তাহলে উনি আল্লাহর প্রেমিক হয়েছে যখন নবীর গোলামের সার্টিফিকেট দুনিয়াতে নিয়েছে। মৃত্যুর যখন সময় হবে, আপনি আসল মানুষকে বুঝবেন কিভাবে? সাহারাত যখন চলবে, আপনার ছেলেকে আপনি আর দেখবেন না, শরীর ঠান্ডা হয়ে যাবে। ছেলে বলবে, বাবা দুনিয়ার প্রত্যেকটা কাজে আমি আছি, এখন কষ্টের সময় আমি তোমারে আর চিনি না। বিল্ডিং বলবে, ওই পাগলা, মালিক দাবি করলি। বিল্ডিং বলবে, তোকে আমি চিনি না। জায়গা বলবে, তোকে আমি চিনি না। পুকুর বলবে, তোকে আমি চিনি না। সমস্ত কিছু আপনাকে একটা স্লোগান দিবে। ওই স্লোগান কেমন? না না না। আর আপনার জন্য, আমার জন্য যিনি রওজায়ে মুবারক থেকে সাকরাতুল মউতের সময়, সাকরাতের সময় যিনি চলে আসবে, ওনার নাম রহমাতাল লিল আলামিন। নবী তো আসবে আসবে, মালাকুল মউত আসার আগে নবী চলে আসবে। আপনার হাত গোলা ঠান্ডা হয়ে যায়, শরীর ঠান্ডা হয়ে যায়। হায় হায়, হাত আপনার থেকে বিদায় নিবে, চোখ আপনার থেকে বিদায় নিবে, শরীর ঠান্ডা হয়ে যাবে। মালাকুল মউত আসতে দেরি, ওই সময় সোনার মদিনা গোলামের পক্ষেই এমন ভাবে স্লোগান দিবে, এই শুনে রাখ, এটা আমার গোলাম। জানটা নেওয়ার সময়, রুটা নেওয়ার সময় আদর করে নিবে। যখন মালাকুল মউত ধরবে, সোনার মদিনা বলবে, গোলাম রে, ডানে মালাকুল মউত, তার চেহারার দিকে দেখিস না, আমি নবীর চেহারায় ওয়াদ্দুহার দিকে দেখো। গোলাম নবীর চেহারা দেখবে, চেহারা দেখে দেখে কলমা পড়ে মুস্কি হাসি দিয়ে ঈমানের সহিত গোলাম হয়ে জান্নাতে চলে যাবে। জান্নাতে আপনি দেখেছেন যারা শাহিন শাহের কোটের গোলাম, যারা গৌসুল আজম মেসবন্ডারের গোলাম, যারা আল্লাহর ওলির প্রেমিক। আমি অনেকের জানাজার নামাজ পড়াইয়েছি হুজুরের সন্তান হিসেবে। একটু নজওয়ান ভাইয়ারা, মুরব্বি একরাম ভালোবাসেন, ভাই আপনার আসতে হবে, একটু জানাজার নামাজ পড়াইতে হবে, আব্বার অবস্থা তো ভালো না। তা আমি গেলাম, তখন সাকারাত চলে, হুজুর একটু দ্রুত আসেন, আব্বাকে একটু মুখে মুখে কলমাটা পড়াবেন। আমি আল্লাহর কসম, মসজিদে বসে আমি দেখেছি আমার নবীর গোলামদের মৃত্যু হয়েছে। এই দরজা সেট করে দাও, সোনার মদিনা আসতেছে। এদিকে মনে হয় নবীর চেহারা দেখে দেখে কলমা পড়ে পড়ে মুস্কি হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। কেমন ভাগ্যবান আমার নবীকে দেখে দেখে। সুবহানাল্লাহ বলেন। নবীকে দেখে দেখে হাই রে হাই, ছেলে না বলে, বাবা না বলে, মা না বলে, বিল্ডিং না বলে, টাওয়ার না বলে, গাড়ি বাড়ি শব্দ না বলে, আমার কলজার টুকরা মুস্তাফা রহমাতুল লিল আলামিন চলে এসেছে। ভাই নবী আসতে দেরি, দেখিয়েন। আমি দেখেছি আমার মার মুস্কি হাসি যাওয়ার সময়, আমি দেখেছি শাহিন শাহে সিরকোটের গোলামদের মুস্কি হাসি। মিশকাত শরীফের হাদিস মনে পড়ে গেল, হয়তো ওই সময় সোনার মদিনা এসেছেন। ওই গোলাম বলে, পৃথিবীর সবাই না বললি কি হয়েছে, আমি তো আমার মালিকের মাহবুবকে পেয়েছি, ইয়াসিনকে পেয়েছি, তহাকে পেয়েছি, রহমতুল লিল আলামিন নবীকে পেয়েছি। একা যখন হবেন ভাইয়া, অনজওয়ান, ঘরের লাইট যখন বন্ধ করা হয়, মাঝে মাঝে কিন্তু অনেক ভয় লাগে। আমাদের মনে হয় হয়তো মালাকুল মউত দাঁড়াই আছে। টিকটিকি দেখলেও ভয় পায়। মানুষ যখন দুর্বল হয়ে যায়, এজন্য আল্লাহ তো বলে, বন্দারে আমি দুনিয়াতে মা বাবার বন্ধনের মাধ্যমে বড়ই অসহায় করে, দুর্বল করে আমি তুই বন্দাকে পাঠাইলাম। তুই বন্দা বড় হতে দেরি,
এই হাত কিভাবে ব্যবহার করতে হয়, এই চোখ কিভাবে ব্যবহার করতে হয়, এই জবান কিভাবে ব্যবহার করতে হয়, তোকে তো আমি সবকিছু জানিয়ে দিয়েছিলাম। তুই তো নিজেকে অনেক কিছু মনে করলি, কিন্তু যাওয়ার বেলাটা একটু মনের মধ্যে সেট করে রাখলে, যাওয়ার বেলাটা যদি একটু বুকের মধ্যে যদি রাখা হয়, পৃথিবীর মধ্যে কেউ গুনাহ করবে? একটু বড় করে বলেন। একজন মানুষ 20 বার যদি কবরকে নিয়ে একটু স্মরণ করে, হায় হায় আজকে আমার মা নাই, আমার দাদা নাই, আমার বাবা নাই, আমার নানা নাই, এভাবে যখন তার মাইন্ডে যখন সেট হয়ে যাবে, 20 বার যখন কবরস্থানকে বুকে নিয়ে স্মরণ করবে, সোনার মদিনা বলে শহীদদের মর্যাদা নিয়ে কবরে যাবে। ভাইজান, শহীদকে ইমামুশ শুহাদা, ইমামুল কারবাল্লা, ইমাম হুসাইন শহীদ, ওই শহীদের মর্যাদা নিয়ে আপনি আল্লাহর বান্দা কবরে যাবেন। ওই কবর আপনার জন্য জান্নাতুল টুকরা হয়ে যাবে, আপনি জান্নাতুল ফেরদৌসের মেহমান হয়ে যাবেন। এখন আসেন, আপনি বুঝে ফেললেন দুনিয়াতে যখন আপনি একা হয়ে যাবেন। ভাইজান, আসলেন, মা বাবা ছিল, ওয়া যখন বলেছিলেন, মা বাবা বড়ই খুশি হয়েছে। মাকে এত কষ্ট দেওয়ার পরে আপনার ওয়া শব্দ শোনার সাথে সাথে যিনি বুকে নিলেন ওনার নাম মা। ওনার নাম কি? ওনার নাম মা। এখন আপনি যাওয়ার সময় বড়ই একা, যিনি আপনাকে বুকে নিবে উনি তো ভাইজান রহমাতাল লিল আলামিন। আপনি চলে গেলেন, সাহারাত হলো, চেহারা নূরানি হয়ে গেল। এলাকার মানুষ বলে এত কালো ছিল, কিন্তু দেখো না মৃত্যুর পরে তার চেহারাটা নূরানি হয়ে গিয়েছে। এরকম বলে না ভাইজান? চেহারা দিয়ে এমন নূর বের হচ্ছে। মনে রাখবেন, ওনার মাটির গড়ে, ওনার বেড়ার গড়ে, ওনার পাক্কা গড়ে আমার নবী রওজায়ে মুবারক থেকে তার গড়ে তশরীফ এনেছে। ভাইজান, যখন নবী চলে আসবে, যাওয়ার সময় হবে, নবী বলবে বড়ই একা, কবরে তো